ফতোয়াকে মানে। এই আব্দুল্লাহ বিন বাস তার হিসনুত তাওহীদ কিতাবের ৪৫ পৃষ্ঠায় শবে বরাতের ব্যাপারে বিপক্ষে লিখতে যে তার অনিচ্ছায় পক্ষে কিছু কথা লিখে দিয়েছেন। সম্মানিত সুধী, এই যে লাইলাতুল বারাতে আপনারা এসেছেন, বসে আছেন, সারা রাত নামাজ পড়বেন না? বাংলাদেশে এই শবে বরাত নিয়ে রয়েছে যথেষ্ট বিতর্ক। এই বিতর্ক আগে ছিল না, এখন হচ্ছে। বাংলাদেশে কিছু হাইব্রিড স্কলার বের হয়েছে, মনে রাখবেন। লাউ, শশা, কুমড়া হাইব্রিড চলে। মৌলবি যদি হাইব্রিড হয় আর ডাক্তার যদি হাইব্রিড হয় তো জীবন নষ্ট হবে, ঈমান নষ্ট হবে, ঠিক কিনা? আজকে এই সোশ্যাল মিডিয়াতে এবং কিছু স্যাটেলাইট চ্যানেলে এই হাইব্রিড স্কলাররা বিতর্কিত ফতোয়া দিয়ে উম্মতের মধ্যে একটি দ্বন্দ্ব, সংঘাত এবং বিভেদ সৃষ্টি করছে, ঠিক কিনা বলে? লাইলাতুল বারাত উপলক্ষে মসজিদে যাওয়া, সারা রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করা, এটা কোনো অবস্থায় বিদআত নয়। এটা সাহাবায়ে কেরাম ও তাবিঈনদের জমানা থেকে চলে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? লামাযহাবীদের জ্ঞাতার্থে কথাটি বলছি। আপনারা জানেন, প্রথম কথা হচ্ছে শবে বরাতে দিনে রোজা রাখা, রাতে ইবাদত করা সহিহ হাদিস দিয়েই প্রমাণিত। হ্যাঁ, লাইলাতুল বারাতের ব্যাপারে কিছু মওযু হাদিস আছে, সেটা না মানলাম। জয়ীফ হাদিস আছে, তাও না মানলাম। বিশুদ্ধ সনদে একটি দুইটি নয়, 7খানা হাদিস পাওয়া যায়। কয়টি? যে কোনো ইবাদত বন্দেগীর জন্য একটি সহিহ হাদিস যথেষ্ট, ঠিক কিনা? হাদিসে তো আছে, কোরআন শরীফের তাফসীরও আছে, সারা রাত জেগে লাইলাতুল বারাতে ইবাদত করা। সরাসরি সাহাবী এবং তাবিঈন থেকেও প্রমাণিত আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরবের বিখ্যাত একজন ইমাম ছিলেন শেখ আব্দুল্লাহ বিন বাজ, নাম শুনছেন না? দীর্ঘকাল তিনি আরাফার ময়দানে হজের খুতবা দিতেন। লোকটা 2 চোখে অন্ধ ছিল, জানেন তো আপনারা। আরবের ওলামায়ে কেরাম, বিশেষ করে বাংলাদেশের লামাযহাবী ও আহলে হাদিস দাবিদারগণ এবং হাইব্রিড স্কলাররা বিনা প্রশ্নে আব্দুল্লাহ বিন বাজের ফতোয়াকে মানে। এই আব্দুল্লাহ বিন বাজ তার হিসনুত তাওহীদ কিতাবের ৪৫ পৃষ্ঠায় শবে বরাতের ব্যাপারে বিপক্ষে লিখতে যে তার অনিচ্ছায় পক্ষে কিছু কথা লিখে দিয়েছেন। আমি কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। তিনি লেখেন, ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান কানাত তাবিউনা মিন আহলি শাম কাখালিদ ইবনে মা'দান ওয়া মাকহুল ওয়া লুকমান ইবনে আমির ওয়া গায়রিহিম ইউআজ্জিমুনাহা ওয়া ইয়াজতাহিদুনা ফিহা ফিল ইবাদাহ। আব্দুল্লাহ বিন বাজ তার কিতাবে লেখেন, শাবান মাসের 15 তারিখ রাতে ইবাদত বন্দেগী করার যে ধারা, সিলসিলা, এটা কিভাবে হলো? তিনি লেখেন, বিশিষ্ট তাবিঈন কানাত তাবিউনা মিন আহলি শাম, শাম দেশে যে সমস্ত তাবিঈনগণ বসবাস করতেন, তাবি কি যেন তেন কেউ? আল্লাহর হাবিবের সাহাবীগণের সাহচর্য পেয়েছেন যারা, তারাই তো তাবিঈন। এই তাবিঈনগণ প্রত্যেকেই, বিশেষ করে 3 জনের নাম তিনি উল্লেখ করেছেন, খালিদ বিন মা'দান, মাকহুল, লুকমান বিন আমির।
এবং আরো অসংখ্য তাবিঈ শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত লাইলাতুল বারাতকে সম্মান করতেন এবং সারা রাত জেগে মসজিদে আল্লাহর ইবাদতে কাটাতেন। এর কি সাধারণ কেউ না তাবিঈনগণ? আব্দুল্লাহ বিন বাস তার হিসনুত তাওহীদ 45 পৃষ্ঠায় এ কথাগুলো বিপক্ষে লিখতে যেও পক্ষে বলে ফেলেছেন। ওয়া আনহুম আখাযান নাসু ফাদলাহা ওয়া তাযীমাহা। আর এই তাবিনদের কাছ থেকেই পরবর্তী মানুষগণ লাইলাতুল বারাত পালনের ধারাটা শিখেছে। সারা রাত জেগে ইবাদত বন্দিগিতে কাটিয়ে শবে বারাতকে, সব মানে ফার্সি রাত, বুঝলেন? লাইলাতুল বারাত মুক্তির রজনী, ভাগ্যের রজনী, মহিমান্বিত রজনী পালন করা পরবর্তী মানুষগণ শিখেছেন তাবিনগণের কাছ থেকে। তো সে কাজটা বেদাত বলে, হারাম বলে উড়িয়ে দেবার কোনো সুযোগ আছে? জোরে বলেন। এখন আপনারা কি তাবিনগণের ফতুয়া আর আমল নিবেন না হাইব্রিড মৌলবীদের? আপনি পুরুষ হলে পুরুষের কণ্ঠে জবাব দেন। এই নতুন আবিষ্কৃত এই যে হাইব্রিড স্কলার, এগুলো পৃথিবীর 8ম আশ্চর্য। কত আশ্চর্য? কেন বলবেন না? কেন প্রশ্ন তো করতে পারে যে হাইব্রিড স্কলাররা 8ম আশ্চর্য কেন? আচ্ছা ভাই, একটা মানুষকে মাদ্রাসায় যে 10 থেকে 12 বছর 14 বছর পড়াশোনা করে আলেম হতে হয়, আর ওনারা স্কুল কলেজ থেকে বের হয়ে, ভার্সিটি থেকে বের হয়ে 2 বছরে কোর্স করে স্কলার হয়ে যাচ্ছে, তো এটা 8ম আশ্চর্যের মতোই না? বলেন। তাহলে আপনারা কাদের ফতোয়া নেবেন, তাবিনগণেরটা না তাদেরটা? তাহলে নিঃসংকোচ নির্দ্বিধায় শবে বরাতের সারাটি রাত পার করবেন নামাজ, দুরূদ সালাম, কোরআন তেলাওয়াত, তওবা, রোনাজারি। আলহামদুলিল্লাহ। আসুন আজকের এই রজনীতে আমরা কিছু নসিহত নিব আল্লাহর কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 28 নম্বর আয়াতে মানব জাতি, বিশেষ করে যারা অবিশ্বাসী, নাস্তিক, পরকালকে বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অবিশ্বাসীরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর জলজ্জান্ত নিদর্শনকে অস্বীকার করো? আমার দিকে তাকান। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দিবেন। কি দিবেন? জোরে বলেন। সুম্মা ইউহয়ীকুম, আবার মৃত্যুর পর তোমাদেরকে আল্লাহ জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সব প্রত্যাবর্তন করবে, প্রত্যাবর্তিত হবে মহান আল্লাহর কাছে।